হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আমাদের হচ্ছে ফুটবল পাড়ার নিউজের পঞ্চম পর্ব। অ্যান্ড ভাই, আজকে আমি ভিডিওটা খুবই তাড়াতাড়ি শেষ করে দিব, কারণ আমার শরীরটা ভালো লাগছে না আজকে, বাট আমি স্ট্রাইকটা মেনটেন করতে যাচ্ছি। সো আজকে আমি যত তাড়াতাড়ি পারি আমার নিউজগুলো শেষ করে দিব। সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তার আগে বলে যে তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কেননা আমরা এরকম ভিডিও ডেলি আনতেছি ভাই। অ্যান্ড স্ট্রাইকটা মেনটেন করবো যতদিন পর্যন্ত আমি পারি, আমার দ্বারা সম্ভব হয়। অ্যান্ড তার জন্য ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ডেলি একটা নতুন ভিডিও দেখার জন্য। সো চলো এখন ভিডিওটা শুরু করি। সো গাইস, সর্বপ্রথম নিউজ হচ্ছে ডোনারুমা এবং ম্যান সিটিকে নিয়ে। সো আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে ডোনারুমা ম্যান সিটি জয়েন করতে যাচ্ছে। অ্যান্ড হ্যাঁ, নিউজটা কাইন্ড অফ অফিসিয়াল হয়ে গেছে, কারণ ডোনারুমা ম্যান সিটির সাথে একটা এগ্রিমেন্ট সাইন করে ফেলছে, এগ্রি করে ফেলছে, যার মধ্যে ডোনারুমা 15 মিলিয়নের একটা ডিলে ম্যান সিটি জয়েন করবে এবং ম্যান সিটি এন্ডারসনকে গ্যালাটাসে বিক্রি করে দিবে। যদিও গ্যালাটাসকে তারা বলছে 10 মিলিয়ন দিতে, কিন্তু গ্যালাটাস 7 মিলিয়নই এখনো বসে আছে। এবং এডারসন যে খারাপ করছে তাও না, লাস্ট ম্যাচে সে ভালো পারফরমেন্সই করছে এবং ম্যান সিটি 4-0 গোলে জিতছেও। বাট তারপরও পেপ গার্দিওলা জানাই দিচ্ছে যে তার প্রজেক্টের মধ্যে এডারসন নাই। সো ম্যান সিটি এডারসনকে যাই হোক বেচে দিবে। হ্যাঁ, 7 মিলিয়নে টিকে আছে আর ওরাও 10 মিলিয়ন বলছে। আই গেস এটা দুজনের মধ্যে মাঝামাঝি কোনো একটা পর্যায়ের মধ্যে সেল হয়ে যাবে এবং ডোনারুমা 15 মিলিয়নের একটা ডিলে ম্যান সিটি জয়েন করে ফেলবে। সো তারপরের নিউজ হচ্ছে বায়ার্ন মিউনিখকে নিয়ে। সো বায়ার্ন মিউনিখ জিতে ফেলেছে জার্মান সুপার কাপ। হ্যাঁ, সিজনের প্রথম দিকে এই কাপটা হয় এবং তারা 2-1 গোলে ম্যাচটা জিতে ফেলেছে। সো কংগ্রাচুলেশন টু দেম। এন্ড নেক্সট নিউজটা হচ্ছে সো সেনচো রোমাকে জয়েন করবে। এন্ড হ্যাঁ, আমি আমার আগের নিউজেও বলেছিলাম যে জাভি সিমন্সকে সাইন করার জন্য চেলসি ওয়েট করছে দুই একটা প্লেয়ার বেচার জন্য। সো চেলসি সেনচোকে রোমার কাছে বেচে দিবে। 20 মিলিয়ন ইউরোর একটা কন্ট্রাক্ট হবে। এখন এটা কনফার্ম হয় নাই, বাট রুমার এটাই চলছে। এন্ড আই গেস এটা হয়ে যাবে, কেননা চেলসিও ওয়েট করতেছে তাদের কিছু প্লেয়ারদের সেল করার জন্য, যাতে নতুন প্লেয়ারগুলো তারা কিনতে পারে এবং একটা ফেয়ার প্লে গেম বজায় থাকে। সো নেক্সট নিউজটা হচ্ছে আল নাসেরকে নিয়ে। সো কোমান জয়েন করে ফেলেছে আল নাসের ফাইনালি। এন্ড ভাই, এবারের আল নাসেরের টিমটা মারাত্মক হয়েছে। আই মিন স্টারে ভরা টিম। যদি সৌদি আরবের কোনো টিম দেখো তুমি, সবচেয়ে বেশি ইউরোপিয়ান স্টার আছে আল নাসেরে। এন্ড এবার যদি রোনালদো কোনো কাপ না জিতে ভাই, আর কি বলবো, আর কি করে দিব ভাই। আল নাসেরের ম্যানেজমেন্ট তারা আর কি আইনা দিব, লাইক এত কিছু আইনা দিচ্ছে, তারপরে যদি কোনো কিছু না জিতে, আই হোপ যাতে সেই কিছু জিতে, যাতে তার ফ্যানদের যে হাহাজারিটা সেটা বন্ধ হয় ভাই। সো রোনালদোকে নিয়ে আরো একটা নিউজ হচ্ছে রোনালদো খেলতে পারে ইন্ডিয়ায়, বাট এটা আসলে কি হবে না, এটা হবে না, কেননা আল নাসের জয়েন করতে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে, এন্ড যেখানে ইন্ডিয়ারও দুইটা টিম খেলবে। সো গ্রুপ পর্বে যদি আল নাসেরের মধ্যে তারা পড়ে যায়, তাহলে অ্যাওয়ে গেমটা আল নাসেরকে ইন্ডিয়ায় খেলতে হবে। বাট রোনালদোর কন্ট্রাক্টে একটা ক্লজ আছে যেখানে সে চাইলে অ্যাওয়ে ম্যাচগুলা, যেটা সৌদির বাইরে, সে চাইলে অ্যাভয়েড করতে পারবে এবং লাস্ট টাইমও সে এমনই করছিল। সো আই ডোন্ট থিঙ্ক সো যে রোনালদো ইন্ডিয়াতে আসবে, অ্যান্ড নাও আসার সম্ভাবনাই, মানে 99% সম্ভাবনাই রোনালদো আসবে না। সো ইন্ডিয়ানদের স্বপ্ন এখানেও পূরণ হলো না, আর বাংলাদেশও ভাই বাদই দিলাম। সো নেক্সট আপডেটটা হচ্ছে লিওনেল মেসিকে নিয়ে। হ্যাঁ, কোনো বড় সড়ো কথা না। লিওনেল মেসির ইনজুরির কথা ছিল, 2-3 সপ্তাহ আরো থাকার কথা ছিল, বাট লিওনেল মেসি কালকে ম্যাচ খেলেছে এবং দুর্দান্ত খেলেছে। লাইক একটা গোল করছে এন্ড একটা অ্যাসিস্ট করছে। গোল তো লিওনেল মেসি নরমালি এমন করেই থাকে ভাই। বাকি মানুষদের জন্য এটা আউটস্ট্যান্ডিং, বাট অ্যাজ এ মেসি ফ্যান এটা মেসির জন্য নরমালি। তো আমরা এতটা অবাক হয়নি, বাট আমরা অবাক হয়েছি তার অ্যাসিস্টটা দেখে। লাইক লিওনেল মেসি পিছেও তাকায় নেই যে তার পিছে কে আছে, বাট লিওনেল মেসি এত পরিমাণে মাঠটাকে স্ক্যান করে, তাকে যে সবাই বলে সে মাঠে হাঁটতে থাকে, মাঠে এই কারণে হাঁটে যে পুরো মাঠটা সে স্ক্যান করতে থাকে। সো লিওনেল মেসি জানতো যে তার পিছে সুয়ারেজ আছে এবং একটা দুর্দান্ত পাস ভাই, কি সুন্দর একটা অ্যাসিস্ট। লাইক আমি ফুললি অ্যামিউজড হয়ে গেছিলাম জিনিসটা দেখা। এবং লিওনেল মেসি পাসটা দেওয়ার পরপরই সুয়ারেজ গোল করে দেয় এবং লিওনেল মেসি সুন্দর একটা অ্যাসিস্টও পায় যায়। সো ইনজুরি থেকে এত জলদি এসে পড়েছে এবং এসেই প্রথম ম্যাচে একটা গোল একটা অ্যাসিস্ট করে। সো গোট ইজ স্টিল প্লেইং দ্য গেম লাইক হি ইউজ টু প্লে। সো আই এম ভেরি হ্যাপি। জানি না আর কয় বছর দেখতে পারবো মেসিকে, বাট যতদিন আছি আমি এখন এনজয় করে যাবো মেসির গেম প্লেটা। সো আজকে লাস্ট আপডেটটা হচ্ছে রিয়াল মাদ্রিদকে নিয়ে। সো মাস্টেন্টুনো রিয়াল মাদ্রিদে অফিসিয়ালি সাইন করে দিয়েছে টিমের মধ্যে, বাট এখানে পাপা পেরেজ একটা কাহিনী করছে। রিয়াল মাদ্রিদের যে বি টিমটা আছে সেটার মধ্যে মাস্টেন্টুনোকে সাইন করা হয়েছে, যাতে আরো একটা পজিশন ফাঁকা থাকে। হ্যাঁ, রিয়াল মাদ্রিদ শুধুমাত্র একটাই সাইনিং করতে পারবে তাদের টিমের মধ্যে, কিন্তু রিয়াল মাদ্রিদের একটা ডিফেন্ডারও দরকার, যার কারণে রিয়াল মাদ্রিদ তাকে বি টিমে সাইন করে রাখছে, কেননা বি টিম থেকে সে যখন মন চায় তখন হিসাব বড় টিমে খেলতে পারবে। অ্যান্ড রিয়াল মাদ্রিদ সেই পজিশনটা যে একটা প্লেয়ার বাকি আছে সেই জায়গায় একটা ডিফেন্ডার সাইন করতে চায়। হ্যাঁ, আমরা জানি লিভারপুলের সাথে রিয়াল মাদ্রিদের কথা চলছে আর ওই ডিলটা হয়েও যাবে এই ট্রান্সফার সিজনের মধ্যে। বাট এখানে কাহিনী হয়েছে, মাস্তেনটুনো যখন আসে তাকে যখন ইন্টারভিউতে আস্ক করা হয় যে বেস্ট প্লেয়ারকে, তখন সে একটা সুন্দর রিপ্লাই দেয় যা রিয়াল মাদ্রিদ ফ্যানদের মনে আগুন ধরায় দিছে। ভাই, আই এম ফ্রম আর্জেন্টিনা এন্ড মাই বেস্ট প্লেয়ার ইজ লিওনেল মেসি। এন্ড রিয়াল মাদ্রিদে ঢুকে এরকম একটা সাহসিকতা দেখানো নট এ নর্মাল থিং, কেননা আমরা জানি বেশিরভাগ রিয়াল মাদ্রিদ যে স্টার তারা
বেস্ট বলে মেসিকে, বাট যখনই তারা রিয়াল মাদ্রিদ জয়েন করে, মানে রিয়াল মাদ্রিদ জয়েন করার আগে মেসি বেস্ট, রিয়াল মাদ্রিদ জয়েনের পর রোনালদো বেস্ট হয়ে যায়, কেননা ওটা রিয়াল মাদ্রিদ থেকে একটা প্রেশার দেওয়া হয় যে রোনালদোকে বেস্ট বলো, রোনালদোকে বেস্ট বলো। এন্ড এটা কোনো বানানো কথা না ভাই, আলেকজান্ডার ট্রেন্ট বলো, বেলিংহাম বলো, বা তোমাদের ভিনিসিয়াসই বলো, তাদের চোখে মেসি ইজ দ্য বেস্ট। সো এটা নিয়ে আমি আর কথা বাড়াতে চাই না, বাট কাহিনী হচ্ছে তেবাস যে লা লিগার প্রেসিডেন্ট, সে এই জিনিসটা খেয়াল করতে পেরেছে এবং ধরতে পেরেছে। লাইক সিরিয়াসলি ও তো ধরবেই ভাই, প্রেসিডেন্ট তো আর এমনি হয় না। সো সে বলছে সে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার উপর একটু কড়া নজরদারি করতে যাচ্ছে। লাইক বার্সেলোনার উপর কি নজরদারি করবো, বার্সেলোনা এমনি হলো রেজিস্ট্রেশন প্রবলেমে আছে তেবাসের। যদি ভিডিওটা না দেখে থাকো অবশ্যই দেখে নাও রেজিস্ট্রেশন নিয়ে কি প্রবলেম চলছে বা রেজিস্ট্রেশনের কাহিনী নেই, আমি এটা নিয়ে একটা ভিডিও বানাইছি, তো দেখা ফেললো। অ্যান্ড এই হচ্ছে আজকের ভিডিও, বেশি নিউজ নাই, খুব কম নিউজ। আমি তাড়াতাড়ি ভিডিওটা শেষ করতে চাইতেছি কারণ আমার শরীরটা ভালো নেই। সো ভিডিওটা আমি এখন শেষ করে এডিট করে তাড়াতাড়ি আপলোড করে দিন ভাই। সো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করে দাও, অ্যান্ড পিস আউট।